সন্তানের সামনে যদি বাবার ইজ্জত না থাকে, এই ঘরে আর শান্তি। ইজ্জত হচ্ছে এমন একটা নিয়ামত যেটা সর্বস্তরের মানুষের দরকার। প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় সম্মানিত, ইজ্জতওয়ালা। যখনই কোনো বড় বিপদে পড়বেন, রবের কাছে মন খুলে চাইবেন। নবী বলে, দুনিয়ার মানুষের কাছে মানুষ যত চাইতে থাকে, মানুষ তত বিরক্ত হতে থাকে। আমাদের সিটাঙের ভাষায় যদি বলি, বলে জ্ঞান জ্ঞান গা করো, আছে না? মানে এত বিরক্ত করছস কেন, একবার বলছস তো, পারলে দিব। নবী বলে, বান্দা যত রবের কাছে চাইতে থাকে, রব তত খুশি হতে থাকে। কেউ চাইলো রব শুনলো দেয় না, কেউ চাইলো রব শুনলো দেয় না। ফেরেশতা বলে যে মওলা এত সুন্দর করে ডাকছে, চাচ্ছে, দাও না। রব বলে যে না, আমি দিলে সে চাওয়া বন্ধ করে দিবে। তার চাওয়াটাই আমার সুন্দর লাগতেছে, তার ডাকটাই আমার সুন্দর লাগতেছে, তার তাহাজ্জুদ পড়াটাই আমার সুন্দর লাগতেছে, তার কান্না করাটাই আমার সুন্দর লাগতেছে। আমি আল্লাহ আরো দেখতে চাচ্ছি। সেজন্য মুমিন বান্দারা বলে, দোয়া কবুল হলো আলহামদুলিল্লাহ, না হলে ডবল আলহামদুলিল্লাহ। বলে যে ব্যাপার কি? বলে যে দোয়া কবুল হওয়া মানে আমার চাওয়া পূরণ হয়েছে, আর দোয়া কবুল না হওয়া মানে আমার আল্লাহ চাওয়াটাই বাস্তবায়ন হয়েছে। আর আল্লাহ চাওয়াই বান্দার খুশি, এটাই হচ্ছে মুমিনের কাজ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার ইমানদার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আওয়াজ ছোট হয়ে গেছে। মা বাবার সর্বোচ্চ খেদমত সম্মান দিব ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করব ইনশাআল্লাহ। স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে সর্বোচ্চ মায়া মোহাব্বত সম্মান করব ইনশাআল্লাহ। যে জাগা পায়, যে বাগে জাগা পায়, সাওয়ার আগে দিয়ে দেব। এই আর ইনশাআল্লাহ না হয়। আওয়াজ ছোট গীতে সোনার কেন জোর হম। যে জায়গা পায় চাওয়ার আগে দিয়ে দেব, বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, রব্বুল আলামিন নামাজ মাফ করতে পারে, রোজা মাফ করতে পারে, হজ মাফ করতে পারে, যাকাত মাফ করতে পারে, হকুল্লাহ যা আছে সব আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ পাক বলে, হকুল ইবাদ, আমার বান্দার হক সম্পৃক্ত কোন বিষয় আমার বান্দা যতক্ষণ মাফ না করবে, আমি রব মাফ করব না, আমি রবকে মাফ করব না। আমার বান্দা খুশি তো আমি রব খুশি হয়ে যাব। সেজন্য হকুল্লাহ যত ইম্পর্টেন্ট, হকুল ইবাদ তার চাইতে আরো বড় ইম্পর্টেন্ট রাখে। কারণ আল্লাহর কাছে মাপ পাওয়া যত সহজ, বান্দার কাছে মাপ পাওয়া মনে থাকবে ইনশাআল্লাহ। জোরে মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আপনি যদি বলেন যে আমি বড় ভাই ছোট ভাই দিছি, একটা সমস্যা কি? যেটা আমার ছোট ভাই, কিন্তু আপনার ছোট ভাই ঠিক আছে, কিন্তু বান্দাটা তো আল্লাহ। জোরে বলেন। যদি আপনার বোনের জায়গা থাকে, বোন তো বিবাহ করে চলে গেল, আপনি যদি বলেন বোনের কি দরকার এখানে, আপনি বলতে পারেন কারণ আপনি বড় ভাই, কিন্তু আপনি রবের বান্দার উপর হুকুম দেখানোর আপনার অধিকার নাই। কারণ আপনার বোনটা আপনার বোন হয়েছে পরে, রবের বান্দা হয়েছে আগে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? কোন একটা কিছু হলে মানুষের হকের ব্যাপারে বলে যে তাড়াতাড়ি মিটিং ডাক, মিটিং ডেকে যার যা পাওয়ার দেয়। এবার আপনি যদি ভাই হয়ে বোনকে যদি আবদার করেও বলেন, বোন রে তোর শ্বশুর বাড়ি বাংলাদেশের শেষ সীমা নাই, তুই বোন তো এখানে এসে কিছু করতে পারবি না, আমাদের ঘরটাও ছোট, তোর জায়গাটা দিলে তোর বাচ্চাদের জন্য আমি একটা রুম বাড়াইতে পারবো। এবার আলোচনা করে বলেন, ভালোবাসা বলে বলেন, কোনো শর্ত দিয়ে বলেন। এবার বোন যদি বলে যে ঠিক আছে তুমি ব্যবহার করো, কিন্তু আমি লিখে দাও, যখন আমার দরকার হবে, আমার ছেলেদের দরকার হবে, এটা ছেড়ে দিতে হবে। আলোচনা হয়ে গেল, হকটাও হয়ে গেল, ব্যবহারও হয়ে গেল। আর বেশিরভাগ ক্ষেত্রে বোনেরা কখনো সেই জায়গাগুলো নিয়ে যায় না, কারণ বোনরা ভাইদের পাওয়া দেখলে আরো বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের বাবা নাই, এমন কোন বোন থাকলে আপনি বড় ভাই হয়ে সেটা আপনি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন, আপনি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। সবসময় দেওয়াটাই সম্পর্ক সুন্দর করে না, সপ্তাহে একবার শুধু ফোন করে বলেন, ও বোন কেমন আছোস, দেখবেন যে দিল বড় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যে যাই বলুক আপনারটা আপনি করে যাবেন, আওয়াজ দিয়ে বলতে হবে, কারো আওয়াজ যেন ছোট না হয়। কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহ খুশি,
সব খুশি। সুবহানাল্লাহ। জঙ্গলে বাঘ আছে, হাতি, বড় বড় সিংহ প্রাণী, সাগরে মাছ, কোন প্রাণীকে খাবার নিয়ে টেনশন করতে দেখছেন? রাস্তার কুকুরকে কখনো আজিয়ে কি হাইয়ু? আপনি সন্তান হওয়ার পরে সন্তানকে ফেলে দেন নাকি বুকে নেন? একটু জোরে বলেন। সন্তান যতদিন নিজে নিজে প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে পারে না, অন্তত ততদিন পর্যন্ত মা বাপে শোয়া উঠা গোসল টোসল সব। কিন্তু একটা ছাগলকে দেখেন বাচ্চা হওয়ার পরে ফেলে দিছে দৌড়। আচ্ছা, এখানে সাঁতার কে কে পারেন? হাত তুলেন। সাঁতার সাঁতার সবাই পারে না, রাখেন। পারে না যে এরকমও কিছু, পারে না যে এমনও কিছু ওই দেখা। ঠিক আছে, সাঁতার শিখতে চাই নাই তা না, গেছে, কিন্তু হাত এবং পায়ের লাড়ার ব্যালেন্স করতে পারে নাই শেষ পর্যন্ত। একটু জোরে বলেন না। তো ছোটবেলায় সাঁতার যারা শিখিয়েছেন তারা কি করতো? আদর করে মায়া করে বুকে একটা হাত কোমরে একটা হাত নিয়ে এমন করে রাখতো। আমাদের বিশ্বাস ভরসা, আমার চাচাই আমাকে ধরে রাখছে, আমার বাবাই আমাকে ধরে রাখছে, আমার বড় ভাই আমারে ধরে রাখছে, আমার নানি আমার দাদি যেমন আমাকে শিখেছে, আমার নানি আমাকে ধরে রাখছে। এই বর্ষা আছে, হাত পা লারি। কারণ যাই হোক, হাত পায়ের ব্যালেন্স না হলো ডুববো তো না, কারণ দৌড়ে তো আছে। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে যখন মুরব্বিটা দেখে, বাবা চাচা যখন দেখে সে হাত পা ব্যালেন্স করে লাড়তে পারতেছে, কখন জানি হাতটা আস্তে করে সরাই দিছে, আমরা বুঝতেও পারি নাই। আমাদের বিশ্বাস হচ্ছে দৌড়ে তো আছে, দৌড়ে তো আছে, উনি হাত ছেড়ে দিছে। কিছুক্ষণ পরে যখন দেখতেছি উনি ওখানে দাঁড়াই আছে, আমি এখানে চলে আসছি, যখনই বুঝতে পারছি যে হাত নাই, তখনই দেখবেন যে ডুবে যাওয়া শুরু। আমি একটু জিনিসটা আপনাদের খাদমতে আরজ করতে চাচ্ছি, একটু খেয়াল করবেন। হাত কিন্তু 2 মিনিট আগেও ছিল না, ডুবি নাই। হাত কিন্তু নানির হাত 2 মিনিট আগেও ছিল না, কিন্তু ডুবি নাই। কিন্তু যখনই ব্রেনে বুঝতে পেরেছি নানির হাত নাই, তখনই ডুবা শুরু। ওই বিশ্বাস এমন একটা বড় জিনিস। আপনি যখন বিশ্বাস করবেন আমার আল্লাহ আমার সাথে আছে, তার মানে আছে। আপনি যখন বিশ্বাস করবেন আমার এই কঠিন মুহূর্তে আমার কেউ সাপোর্ট দেনেওয়ালা নাই, আমার রব আমার সাথে আছে, আমার রব আমাকে সাহায্য করবে, আপনার সেই বিশ্বাসে আপনার কাছে সাহায্য আসবেই আসবে। বিশ্বাস বড় জিনিস। তো সাঁতার যারা জানেন তারা ডুবে যাওয়ার তেমন টেনশন বলেন না। নদীতে যান আর সাগরে যান, কথা বলেন ঠিক কিনা? এখানে একটা নিয়ম জেনে রাখা দরকার। নদীতে সাগরে স্রোতের বিপরীতে পানির সাথে যুদ্ধ করে যারাই সাঁতরাতে চায় তারাই বেশিরভাগ ডুবে যায়। তো তখন বুদ্ধিমানের কাজ কি? বলে যে তুই সাঁতরাইলে তো কুল কিনারা খুঁজে পাবি না, সাঁতরানোর দরকার নাই, কারণ কিছুক্ষণ পরে তুই টায়ার্ড হয়ে যাবে। তোর টায়ার্ড হলে তোর ব্রেন অকেজ হওয়া শুরু করবে, তোর শরীর পানির সাথে যুদ্ধ করে পারবে না। তো একটা বুদ্ধিমানের কাজ কর, সেটা কি? মরা মাইনছ না নাত ফা হারি দে, আনিয়ে জিজ্ঞে লই যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি যখন হাত পা ছেড়ে দিবা পানির সাথে, যা তোর সাথে আমি সরি, আনি তোর সাথে আমি সরি, তোর সাথে সাঁতরানো মানে যুদ্ধ করা, আমি করবো না, সরি, যা তুই আমার যা করবি তা কর। তখন সেই পানিটা আস্তে আস্তে আপনাকে কোনো না কোনো দিকে একটা স্থির করাই দিবে। সব তো রবেরই ইচ্ছা হয়। আর একটু জোরে বলা যাবে? এখানে যতগুলা মানুষ আছে জীবনে কোনো না কোনো সময় বড় একটা বিপদে, টাকার বিপদে পড়ছে, যে এরকম অনেক মানুষ এখানে আছে। একটু আওয়াজ দেন না ভাইয়া। খুব ইমার্জেন্সি টাকার দরকার, অনেক টাকা দরকার, সেই টাকা পকেটে নাই, এরকম অনেক মানুষ এখানে আছে। ওই দিনটা কি এখনো আছে? ওই সমস্যা এখনো আছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা সমাধান করলেন কিভাবে, তখন আমার ভাই বলবে যে কেমনে না কেমনে হয়ে গেলে। রব বলে যে কেমনে না কেমনে নয়, যখনও তোর সাথে তোর কেউ ছিল না, আত্মীয় স্বজন, আমি রবের রহমত তোর দিকে তাকাইছিলাম বলেই তুই। যেখানে আমাদের একজন রব আছে যিনি রব্বুল আলামিন,
যেখানে আমাদের একজন নবী আছে, নবী রাহমাতুল্লিল আলামিন। আর আমাদের টেনশন করার তো দরকার নাই, টেনশনের ওষুধ খাওয়ারও দরকার নাই। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা, সবই তো রবের হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার রব তো আমাদের সাথে আছে, টেনশনের দরকার নাই। ঈমান, ভক্তি, বিশ্বাস নিয়ে চলতে পারলে আমাদের জয় সুনিশ্চিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। দাঁড়াই আমরা চলেন নবীকে সালাম দিয়া নবী।